আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আহমেদ কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন শাশলিক রেসিপি। আমি 250 গ্রাম চিকেন কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ সয়া সস, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন আমি সবকিছু ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। এখন আমি শাশলিকের ভেজিটেবলগুলো রেডি করে নিব। এখানে আমি 3 ধরনের ক্যাপসিকাম, পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু চেরি টমেটো। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ পরিমাণ লেবুর রস আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ তেল। এখন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শাশলিকগুলো রেডি করার জন্য আমি এখানে কিছু স্টিক নিয়েছি। স্টিকগুলো আমি 10 মিনিট আগে পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। এতে করে শাশলিকগুলো ভাজার পর স্টিক থেকে বের করতে সুবিধা হবে, আটকে থাকবে না। আমি এখন স্টিকে চিকেন এবং ভেজিটেবলগুলো রেডি করে নিচ্ছি। কোনটা আগে কোনটা পরে দিবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। আমি যেই পরিমাণ চিকেন নিয়েছি সেই পরিমাণে আমার 6টা স্টিক রেডি হয়েছে। এখন আমি শাশলিকগুলো ভেজে নেব। এখন ভাজার জন্য ফ্রাই প্যান হালকা গরম করে নিয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা হালকা গলে গেলে আমি শাশলিকগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চিকেনটা একটু সিদ্ধ হওয়ার জন্য। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এখন শাশলিকগুলো উল্টিয়ে দিচ্ছি আর তেল ব্রাশ করে নিব। এতে করে চিকেন বা ভেজিটেবল কোনোটাই ড্রাই হয়ে যাবে না। প্রায় 10 মিনিট ভাজার পর শাশলিকগুলো যখন এরকম পোড়া পোড়া হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। আমার সবগুলো শাশলিক ভেজে নেওয়া হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটা হয়েছে কিনা। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।